আগস্ট পরবর্তীতে আমরা যে পুলিশ বাহিনী দেখেছি বিগত 17টি বছর আমরা যে পুলিশ বাহিনী দেখেছি আওয়ামী লীগের আমলে যে পুলিশ বাহিনী ছিল ফ্যাসিস্ট আমলে সেই পুলিশ বাহিনীটি আমরা যারা নাকি আমরা 2000 সাল থেকে জন্ম যারা ছেলেপেলে আছে এবং 90 সাল থেকে যারা আছে তারা আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে তারা দেখেছে পুলিশের যে অরিজিনাল যে ফ্যাসিস্ট যে রূপ তারা এই পুলিশের রূপটা তারা দেখেছে। সুতরাং সেই হিসাবে আমি মনে করি পুলিশের ড্রেস চেঞ্জ করার থেকে বড় জিনিস হচ্ছে পুলিশ সংস্কার কমিশন গঠন করা। পুলিশ সংস্কার যদি করা হয়, পুলিশের যে নীতিমালাগুলো রয়েছে, পুলিশের যে এখন আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আপনার প্রতিনিয়ত প্রতিটি জায়গাতেই পুলিশের কিন্তু ব্যক্তিগত আচরণ কিন্তু আগের ভূমিকায় আছে। রাষ্ট্রের দরকারে অনেক কিছুই প্রয়োজন হয়, যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নতুনভাবে প্রত্যাশা অনেক এবং পুলিশের প্রতি আমাদের প্রত্যাশা সাধারণ জনগণ হিসাবে আমাদের প্রত্যাশা অনেক গুরুত্বপূর্ণভাবে থাকে। সুতরাং আমি মনে করি যদি এই ড্রেস এবং কি ধরেন মনে করেন যে পুলিশের যদি আপনার একটা পরিবর্তন আনা যায় তাহলে সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ একটা স্বস্তি ফিরে পাবে। স্বাধীন বাংলাদেশ তো হয়নি এখনো, একটি অভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশের অবস্থা প্রশাসন স্টেবল হয়েছে, কাজ করছে। এখনো আওয়ামী লীগ বা স্বৈরাচারে যে দোষর রয়েছেন তাদের যে বিচার এখনো নিশ্চিত না করে এবং আমার আহত ভাইদের চিকিৎসা এখনো নিশ্চিত না করে আপনি অমুকের পোশাক পরিবর্তন, অমুকের এই পরিবর্তন, মিডিয়ার এইটা লাগাম টানে ধরবেন, ওটা করবেন। আসলে এই সংস্কারগুলো না মানুষ এখন আর খায় না, এটা বিগত সময়ে হচ্ছিল। এগুলো একটা হাইপে আনার জন্যই হয়তো এই সংস্কারগুলো এই সরকার করছে। তবে এই সরকারের উচিত যে এই ভুংভাং বাদ দিয়ে আপনারা রাষ্ট্রের যেগুলো গুরুত্বপূর্ণ কাঠামোগত যে পলিসিগত যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনে হাত দেওয়া। র্যাবের যে পোশাকটা এটা তো অত্যন্ত খ্যাতমার্কা একটা পোশাক হয়েছে, খুবই বাজে এবং মানে কোনোভাবেই হচ্ছে এটা একটা বাহিনীর সাথে যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনার র্যাব পুলিশ তাদের যে আগের ড্রেস ছিল মানে যেটা এখন চলছে এই ড্রেসের মধ্যে হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের রক্ত লেগে আছে। তারা এই দেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো শ্রেণী নাই যেই শ্রেণীর উপর তারা অত্যাচার নির্যাতন করে নাই, যাদের এই রক্ত এবং ঘাম এই পোশাকগুলোর উপর নাই। এখন যদি এই পোশাকগুলো চেঞ্জ করা হয় তাহলে পুলিশ মনে করবে কি যে আমরা অভিশাপ মুক্ত হয়ে গেছি, আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি, র্যাব মনে করবে যে আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। তাই আমার মনে হয় যে এভাবে পোশাক পরিবর্তনের কোনো দরকার নেই। এই পোশাকগুলো হচ্ছে বাংলাদেশের ফেসিজমের যে অত্যাচারের স্টিম রোলার চলছিল সেটার স্মৃতি হিসেবে পুলিশ এবং র্যাবের গায়ে থাকবে এবং তাদের মনে সবসময় এই স্মৃতিটা কাজ করবে যে না আমরা এই দেশে ফেসিবাদের দোষর ছিলাম, জনগণের আমরা রক্ত ঝরাইছি এবং এই ড্রেসগুলোতে এই দেশের জনগণের রক্ত লেগে আছে, এই জন্য তাদেরকে আরও সতর্ক হয়ে থাকতে হবে। পোশাক পরিবর্তন করা তো একদম প্রাথমিক স্টেপ সত্যি বলতে রিফরমেশনের, এবং যখন 5 আগস্ট পরবর্তী সময়ে মানে সাধারণ মানুষের মধ্যে থেকে এই কোশ্চেনটা আসছিল যে পুলিশের দ্রুততম সময় আসলে পোশাকটা পরিবর্তন করা উচিত, কারণ এটা দেখলেই একটা ট্রমা কাজ করে। তো এটা ভালো পোশাক পরিবর্তন করার ইয়েটা। আমার এক জুনিয়র আমাকে বলছিল যে গোলাপি পোশাক দেওয়া উচিত, খারাপ না। আমার মনে হয় যে গোলাপি খুব ভালো একটা প্রতীক। পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী প্রসেস, পোশাক পরিবর্তন করলে তার পরিবর্তন হয়ে যাবে এটা কেউই মনে করে না, মনে করা উচিতও না। তবে এটা একটা সিম্বল যে ওয়েল ইটস গোয়িং টু চেঞ্জ। তো মানুষের যদি পুলিশকে দেখে মনেই না হয় যে এটার কোনো ধরনের পরিবর্তন সামনে হওয়া সম্ভব, তাইলে তো আসলে মানুষ হতাশ হবে। কারণ পোশাকটা যখন পরিবর্তন হবে তখন মানুষের কিন্তু মানে এই মানুষের একটা অভ্যুত্থানের প্রেক্ষিতে একটা বাহিনীর পোশাক চেঞ্জ হয়ে গেছে। ইটস এ ভেরি বিগ ডিল। সো আমার মনে হয় যে এটা আসলে মানুষের নিজের অভ্যুত্থানের একটা রূপ কোথাও না কোথাও দেখা দরকার, এবং সেটা পুলিশের বা র্যাবের যদি পোশাকের মধ্য দিয়েও হয় সেটা ভালো। একটা বাহিনী বিলুপ্ত হয়ে গেলে আরো ভালো হতো, যেমন র্যাব।